আমরা যারা রেলওয়ের ফর্ম ফিল আপ করবো এই ভিডিওটা অবশ্যই দেখব। সবাইকে এই ভিডিওটা ভালো করে একবার দেখে নিতে হবে। ফর্ম ফিল আপের আগে বা পরে সমস্ত কিছু জানবো, আমাদের কী কী পোস্ট প্রেফারেন্স হবে, কী কী সার্টিফিকেট আপলোড করতে হবে, কীরকম ছবি চাই, কীরকম সিগনেচার চাই, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কী কী সার্টিফিকেট আপলোড করতে হবে, ফর্ম ফিল আপে ভুল হলে আমরা কখন সেটা ঠিক করতে পারবো, তো সব কিছু পোস্ট প্রেফারেন্স কী হবে, কোন জনে ফিল আপ করলে ভালো হবে, সিবিটি 1-এ কী কী সিলেবাস আছে, সিবিটি 2-তে কী সিলেবাস আছে, কোন কোন চ্যাপ্টার আমাদের ভালো করে পড়তে হবে, তো পুরো বিষয়টা আমরা ভালো করে দেখে নেব। এক্স সার্ভিসম্যান যারা আছো বা যারা ইন সার্ভিসের মধ্যে আছো তাদের এজ লিমিট কত, তো সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই আমি এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরছি। তো দেখো, আচ্ছা, এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 13 তারিখ থেকে, আর শেষ হবে 13 তারিখ থেকে শুরু হয়েছে তো, আর 13/10-এ 13/9-এ শুরু হয়েছে, 13/10-এ শেষ হবে, আর একটা 14/10-এ শুরু হয়েছে, 16 আর শেষ হবে সম্ভবত 14/10 থেকে 15/10 পেমেন্ট অফ ক্লোজিং। তো দেখো এখানে দেখো চিফ কমার্শিয়াল কাম ক্লার্ক যেটা দিয়েছে, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জয়েন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক, এই পোস্টগুলো আছে। এখানে তোমাদের মধ্যে অনেকেরই জানার বিষয় যে তাদের মেডিকেল ক্যাটাগরি কী হবে, ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ্ট আছো তারা ফিল আপ করতে পারবে কি পারবে না, তো তোমরা ভালো করে এই ভিডিওটা দেখো। এখানে মেডিকেল ক্যাটাগরির মধ্যে আছে, দেখো মেডিকেল ক্যাটাগরি B2, A2, A2, C2, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো এখানে দেখো আমাদের নর্মালি বয়স থাকে 18 থেকে 33 বছর অবধি, কিন্তু এখানে কোভিডের জন্য সেটাকে 18 থেকে 36 করা হয়েছে। এরপরেও যারা SC, ST, OBC ক্যান্ডিডেট আছো তারাও অ্যাজ পার নোটিফিকেশান তারা তাদের বয়সের ছাড় তোমরা পাবে। তো দেখো এখানে দেখো চিফ কমার্শিয়াল ক্লার্ক টিকিট এর জন্য 1736টা ভ্যাকেন্সি আছে, 994 পরপর এরকমভাবে দিয়ে দিয়েছে কিসে কি ভ্যাকেন্সি আছে। তো দেখো যেটা বলার বিষয়, শুরু করা যাক। দেখো দেখো এখানে দেখো 4 নম্বর পয়েন্টটা আমাদের একটু ভালো করে দেখতে হবে যে যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাব তখন আমাদের নিজস্ব একটা মোবাইল নাম্বার থাকবে, ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি থাকবে, এবং এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া আছে কোনো মতেই ইমেল আর ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না, একদম ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি থাকতেই হবে। এখানে এইগুলো আর কোনো দিন চেঞ্জ করা যাবে না। আর নেক্সট দেখো যেটা আমরা দেখব, পরের পাতায় যাব আমরা। পরের পাতা দেখো 4 নম্বর পাতায় আমরা যেটা দেখব স্টেজেস অফ এক্সাম। তো দেখো এখানে দেখো এখানে যেটা বলেছে, দেখো যেটা বলেছে স্টেজেস অফ এক্সাম আমরা দেখব। স্টেজেস অফ এক্সামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হবে, এরপর কম্পিউটার মানে প্রথম CBT 1 কোয়ালিফাই করার পর CBT 2 থাকবে। CBT 1-এর কী সিলেবাস থাকবে, CBT 2-র কী সিলেবাস থাকবে, সেগুলো আমি যেমন যেমন নোটিফিকেশানে আছে পরপর পাতার প্রত্যেকটা পাতা আমি বিশ্লেষণ করে তোমাদের বলবো। তো দেখো এখানে আর CBT 2 কোয়ালিফাই করার পর কোন কোন পোস্টে টাইপিং স্কিল দিতে হবে, সিনিয়র ক্লার্ক আর টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই দুটো পোস্টের ক্ষেত্রে কী দিতে হবে, টাইপিং স্কিল থাকবে। গুডস ট্রেন ম্যানেজার আর সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এদের ক্ষেত্রে এদের বলছে দেখো এদের CBT ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিন। গুডস ট্রেন ম্যানেজার আর হচ্ছে টিকিট কাম দেয়ার স্যালভিস 2 স্টেজেস, এদের দুটোর পরই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। কল লেটার্স এগুলো আর বলার কিছু নেই, এগুলো তোমরা সবাই জানো। পাস করাবে কতজনকে, দেখো যা ভ্যাকেন্সি থাকবে CBT 1 পাস করবে, CBT 1 কোয়ালিফাই করবে ততজনকেই কোয়ালিফাই করা হবে, যা ভ্যাকেন্সি থাকবে তার 15 গুণ পাস করাবে, 15 গুণ। আর তারপর দেখো CBT 1 কোয়ালিফাই হলো, তারপর 15 গুণ পাস করবে, তারপর CBT 2 যারা CBT 2 কতজনকে পাস করাবে না 8 টাইমস পাস করাবে, যা ভ্যাকেন্সি থাকবে তার 8 টাইমস হবে কি বলো তো CBT 2 পাস করাবে। তাহলে বুঝতে পেরেছো তোমরা, ধরো 100টা ভ্যাকেন্সি আছে, তাহলে CBT 1-এ 15 গুণ মানে 1500 ছেলে মেয়েকে পাস করাবে,
ঠিক আছে। আর সিবিটি 2 কোয়ালিফাই করবে, কারণ ধরো 100টা ভ্যাকেন্সি আছে, তাহলে মেন্সে গিয়ে 8 গুণ মানে 800 ছেলে মেয়েকে ছাত্রছাত্রীদের পাস করাবে। নেক্সট দেখো নেগেটিভ মার্কিং কি বলেছে, দেখো নেগেটিভ মার্কিং বলে দিয়েছে 1/3, 1/3 অংশ। ঠিক আছে, 3টে যদি ভুল করো তাহলে 1 নম্বর কাটা যাবে। তো চলো আমরা এবার পরের পাতাটা দেখব। পরের পাতাটা আমরা একটু ভালো করে পড়ে নেবো কি কি আছে। দেখো এখানে যে পয়েন্টগুলো আছে পরের পাতায় 5 নম্বর পাতায়, এখানে বলছে দেখো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে যে মেন পয়েন্টগুলো আছে, যে ক্লোজিং ডেট 13/10, ফাইনাল কোয়ালিফাই বলছে দেখো নট এলিজেবল শুড নট অ্যাপ্লাই, এর মধ্যেই তোমাকে ফিল আপ করে নিতে হবে, তারপর আর তুমি ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তো পর দেখবো আমরা। এখানে দেখো যেটা সবার ভুল হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা, যে বিবাহিত যে দিদিরা বোনেরা আছো, তাদের জন্য আমি বলবো যে তোমরা ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের রেজাল্টে তোমার যে নামটা আছে সেই নামটা দিয়েই অবশ্যই ফর্ম ফিল আপ করবে। পরিষ্কার এখানে লেখা আছে ক্যান্ডিডেট শুড দেয়ার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, কারেক্ট অ্যাজ পার SSLC অর ম্যাট্রিকুলেশন, মানে তোমার মাধ্যমিকের অ্যাডমিটে যে নামটা আছে সেই নাম দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, অন্য নাম দিয়ে ফর্ম ফিল আপ করলে হবে না। এটা যেন ভুল না হয়, মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের রেজাল্টে যে নামটা দেওয়া আছে এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে, সেই নাম দিয়েই তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, যারা যে সমস্ত বিবাহিত বোন বা দিদিরা আছো তাদের জন্য। নেক্সট দেখো এখানে পরের আমরা যাব 17, এটা দেখো 1.8, এটা একবার আমরা দেখে নেবো কি বলছে। দেখো এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস অফ অল ডকুমেন্টস শুড বি আইডেন্টিক্যাল অল স্টেজেস অফ রিক্রুটমেন্ট, মানে যখন আমরা সিগনেচারটা ফিল আপ করবো, ওই সিগনেচারটা এখানে মেনশন করা আসছে, আমি বলছি এখানে বলেছে যে ব্ল্যাক কালারের সিগনেচার করতে হবে, যেমন আমরা রানিং সিগনেচার করি সেরকম ব্ল্যাক কালারের সিগনেচার করে সেটা স্ক্যান করে আপলোড করতে পার, প্রত্যেকটা স্টেজে যেন তোমার সিগনেচারটা মেলে। মানে তুমি ধরো CBT 1 কোয়ালিফাই করেছো, তারপর তোমার যখন CBT 2 এক্সাম হবে তখন গিয়ে তোমার সিগনেচারটা নেবে, তারপর তুমি যদি CBT 2 কোয়ালিফাই করো, তারপর টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, সব জায়গায় তোমাকে গিয়ে সিগনেচার করতে হবে, তখন তোমার সেই প্রথম থেকে সিগনেচারগুলো সেগুলো মেলানো হবে। সেটাই বলেছে সব জায়গায় যেন একই রকমের সিগনেচার থাকে। এই যে দিয়ে দিয়েছে অ্যাপটিটিউড টেস্ট, টাইপিং স্কিল, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান, এই সব জায়গায় যেন সিগনেচার যেন একই রকমের হয়, ভুল যেন না হয় এগুলো। নেক্সট দেখো পরে যে পয়েন্টটা আমরা পরের পাতায় চলে যাব, পরের পাতায় চলে যাব 7 নম্বর পাতায়। আচ্ছা 7 নম্বর পাতায় গিয়ে আমরা এটা দেখব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড 7 নম্বর পাতায় 1 পয়েন্ট যেটা আছে, দেখো ফ্রি স্লিপার ক্লাসেস রেলওয়ে পাস, SC ST যারা ক্যান্ডিডেট আছো তাদের যদি অনেক দূরে সিট পড়ে, তো তোমাদের দেখো এখানে রেল তোমাদেরকে অফার করছে, তোমরা স্লিপার ক্লাসের ফ্রি স্লিপার ক্লাস রেলওয়ে পাস ইনস্যুড SC ST candidates who wishes to avail the travel authority have to indicate yes in the relevant column of the online application, upload their valid caste certificate। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যখন SC ST ক্যান্ডিডেট যারা আছো তারা যখন ফর্ম ফিল আপ করবে খুব সতর্ক হয়ে ফর্মটা ফিল আপ করবে। যদি তোমার কোথাও দূরে সিট পড়ে তো ফর্ম ফিল আপের সময়ই তোমাকে ইয়েস বটনে দাগ দিয়ে রাখতে হবে যে তুমি রেলের পাস চাইছো কিনা। ঠিক আছে, তুমি যদি ফর্ম ফিল আপের সময় এটা ইয়েস করে দাও তাহলে তোমার যদি দূরে কোথাও সিট পড়ে রেল, সেক্ষেত্রে তোমার যাতায়াতের জন্য যে রেলের যে টিকিট কাটতে হবে না, তোমাকে খরচা করতে হবে না, রেল তোমাকে এই পাসটা দেবে যাতে করে তুমি ফ্রিতে ট্রেনে উঠতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা যে কলমটা দেখব ভ্যাকেন্সি দেখব, ভ্যাকেন্সি পোস্ট প্যারামিটার কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড যেগুলো আছে আমরা একবার দেখে নেবো। পরে আমরা 2.1 কলমে যাব। 2.1 ভ্যাকেন্সিস কি বলছে দেখো, পোস্ট প্যারামিটার্স কোয়ালিফিকেশান, মেডিকেল স্ট্যান্ডার্ড, সুইটেবিলিটি, এগুলো সব অ্যানেক্সারেতে দেওয়া আছে, আমরা এক্ষুনি আলোচনা করছি। তো পরের পাতায় যাব। পরের পাতায় আমরা গিয়ে যেটা দেখব মেডিকেল স্ট্যান্ডার্ড, এই জায়গাটা একটু ভালো করে দেখে নিই। দেখো যেটাতে বেশি সিট আছে, যেমন স্টেশন মাস্টার, কমার্শিয়াল ক্লার্ক, এদের ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে দিয়েছে দেখো A2 A3 এসব বলেছে, দেখো A2 A3 যে B2 C2 এসব দিয়েছে। তো দেখো A2 ক্যাটাগরি মানে হচ্ছে 6.9
6/9 কি আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো 6/9 কি, 6/9 হচ্ছে 6/9টা আমরা একটু দেখে নেবো 6/9টা কি। দেখো আচ্ছা, এটাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটুখানি পরে বলছি, পরে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। তো যেখানে আমরা ছিলাম তো দেখো AY A2 A3 এখানে বলেছে 6.6 উইদাউট ক্লাস, A2 B2 6.9 6.3, এই যে বিষয়গুলো বলেছে এটা আমি একটুখানি পরে তোমাদের অ্যাড করে দিচ্ছি এই জায়গাটা। তো বিষয়টা দেখো এখানে যেটা বলছে দেখো, তো ওই বিষয়টা আমি অ্যাড করছি পরে। নেক্সট আমরা চলে যাব 11 নম্বর পেজে। আচ্ছা, 10 আর 11 আমরা দেখে নেব। এখানে বলছে দেখো যারা ওবিসি আছো, যাদের NCL আছে, নন ক্রিমি লেয়ার, তোমাদের অবশ্যই বলে রাখি যে যখন ফর্ম ফিল আপ করবে তার আগেই তোমাদের NCL সার্টিফিকেটটা প্রপার চ্যানেল অনুযায়ী, তোমরা যদি পঞ্চায়েতে থাকো তাহলে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি, ওখান থেকে ইনকাম সার্টিফিকেট তুলে তোমাদের যে সাব ডিভিশনাল অফিস আছে সেখান থেকে তোমাদের গিয়ে NCL সার্টিফিকেট তুলে নিতে হবে। উইদিন পরিষ্কার মেনশন করা আছে যেন সার্টিফিকেটটা যেন 1 বছরের পুরনো না হয়। অতএব তোমরা ফর্ম ফিল আপ করার আগে তোমাদের ইনকাম সার্টিফিকেট, মানে NCL মানে হচ্ছে ইনকামটা 8 লাখের নিচে হতে হবে, তবেই তুমি ওবিসির সুবিধা পাবে। তাহলে তোমাকে NCL সার্টিফিকেটটা অবশ্যই ফর্ম ফিল আপের আগেই তোমাকে ওটা তুলে নিতে হবে, ঠিক আছে? এটা তোমরা নির্দিষ্ট বিডিও অফিস বা পঞ্চায়েতে গেলে তোমরা বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো NCL দেখো এখানে ওবিসি যারা আছে তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, SC STরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এক্স সার্ভিসম্যান যাদের আছে সেখান থেকে 3 ইয়ার্স, কিছু যেমন ওবিসিরা 6 ইয়ার্স আর SC STরা 8 ইয়ার্স পাবে। PW যারা আছো তারা 10 বছর, 13 বছর, 15 বছর পাবে। আর যারা সার্ভিসের মধ্যে আছো দেখো বলছে দেখো ক্যান্ডিডেটস হু হ্যাভ সার্ভিং গ্রুপ সি, আর্স্টওয়াইল গ্রুপ ডি স্টাফ, মিনিমাম 3 ইয়ার্স সার্ভিস অ্যাজ ওয়েল সাবস্টিটিউট মিনিমাম 3 ইয়ার্স কলামস অর ব্রোকেন স্পেল রেলওয়ে। মানে ব্রোকেন স্পেল রেলওয়ে মানে ব্যাপারটা কি বলতো, মানে যারা ইন সার্ভিসের মধ্যে আছে বা হয়তো অনেক অ্যাবসেন্ট হয়, চার্জশিট আছে বা অ্যাবসেন্ট হচ্ছে অনেক দিন ধরে, তারা হলেও হবে। যারা রেলওয়ে কর্মচারী বা অন্যান্য অফিসের কর্মচারী আছে যারা সার্ভিসের মধ্যে আছে তাদের এজ লিমিট তোমরা 40, আর ওবিসিদের জন্য 43, আর SC STদের জন্য 45, তারা এই NTPC ফর্ম ফিল আপ করতে পারবে। ব্রোকেন স্পেল ইন রেলওয়ে মানে অনেকে কি হয় হয়তো চাকরি পেয়েছে, তারপর এখন চাকরিটা বন্ধ রেখে পড়াশোনা করছে, বা কোনো কারণে এখন চাকরি বন্ধ রেখেছে, পরে হয়তো জয়েন করবে, তো সেই জিনিসটাকেই বলছে ব্রোকেন স্পেল, এরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা দেখে নেব 11 নম্বর পেজ। 11 নম্বর পেজ আমরা দেখব 11 নম্বর পেজে কি বলছে। 11 নম্বর পেজে আমরা যেটা খুব ভালো করে দেখব সেটা হচ্ছে 7.0 দেখো ক্যান্ডিডেটস ক্যাটাগরি কি বলছে দেখো, অল ক্যান্ডিডেটস এক্সপেক্ট ফি কনজামশন ক্যাটাগরিজ, সবার জন্য 500 টাকা করে দিয়েছে। দেখো সবার শুধুমাত্র দেখো বলেছে PWD ফিমেল, মেয়েদের, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস বিলং টু দ্য SC ST মাইনরিটি কমিউনিটিস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য শুধুমাত্র 250 টাকা। বাদবাকি সবার জন্য হচ্ছে আমাদের 500 টাকা করে ফিস দিতে হবে। ওবিসিদের 500 টাকা দিতে হবে, জেনারেল যারা ছেলেরা আছো তাদেরও 500 টাকা
দিতে হবে। যারা ইডব্লিউএস আছো, এসসি এসটি আছো আর ফিমেল ক্যান্ডিডেট মানে মেয়েদের তোমাদের হবে কত বলো, 250 টাকা দিতে হবে। মোড অফ পেমেন্ট তোমরা ব্যাংকের সাথে বিষয়টা বলবো, পুরো বিষয়টা বলবো, পরের পাতায় আমরা যাব। 7.4 আমরা খুব ভালো করে দেখব। যারা ইডব্লিউএস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছো ও ক্যান্ডিডেটস দোজ হ্যাভ অ্যানুয়াল ইনকাম, অবশ্যই তাদের যে সার্টিফিকেট তোমরা প্রডিউস করবে সেটা অবশ্যই 50,000 টাকার নিচে হবে, ঠিক আছে। এছাড়াও এরা কিছু কিছু জিনিস এখানে মেনশন করেছে, তোমরা এই 7.5টা অবশ্যই দেখে নিতে পারো। তোমাদের কাছে নিশ্চয়ই এই আমি তো প্রত্যেকটা পয়েন্ট বলে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের কাছে পিডিএফ আছে। তো দেখো, তো আমরা এবার পরের পাতায় যাব। ইডব্লিউএস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের 8.4টা একবার দেখে নেব। 8.4 দেখো এখানে বলেছে, বলছে দেখো ক্যান্ডিডেটস হু আর নট কভার্ড আন্ডার স্কিম অফ রিজার্ভেশন এসসি এসটি ওবিসি এনসিএল, যাদের এর মধ্যে পড়ো না মানে ইডব্লিউএস এর আন্ডারে আসো, তাদের ক্ষেত্রে কিছু বলেছে দেখো, স্যালারি, এগ্রিকালচার, বিজনেস, প্রফেশন, দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ দ্য ইয়ার অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেটস হুজ ফ্যামিলি প্রসেসড এনি অফ দ্য ফলোয়িং অ্যাসেটস হ্যাল বি এক্সক্লুডেড ফ্রম দ্য বিং। বলছি এই অ্যাসেটগুলোর মধ্যে যদি থাকে, যদি 5 একর জমি থাকে তাহলে হবে না, 1000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট থাকলে হবে না, রেসিডেন্সিয়াল প্লট অফ 100 স্কোয়ার ফুট ইয়ার্ড অ্যান্ড অ্যাবাভ, 100 স্কোয়ার ফুটের বেশি যদি কিছু জায়গা থাকে তাহলেও হবে না, রেসিডেন্সিয়াল 200 স্কোয়ার ইন অ্যাবাভ এরিয়াস ইন দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটিসের মধ্যে থাকলেও তোমাদের কিন্তু এই ইডব্লিউএস এর মধ্যে তোমরা কিন্তু পড়বে না। ইডব্লিউএস এর জন্য স্পেশাল একটা জিনিস মেনশন করে দিয়েছে এই নোটিফিকেশনে, যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তারা অবশ্যই এই জিনিসটা একবার ভালো করে দেখে নেবে, দেখাটা খুব দরকার, ঠিক আছে। এখানে দেখো সার্টিফিকেট যে প্রডিউস করবে সেই সার্টিফিকেটগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন নিয়ম বিডিও বা এসডিও থেকে যে সার্টিফিকেটগুলো দেয় এই আন্ডারে তোমাদের সার্টিফিকেট তুলতে হবে প্রপার চ্যানেল ওয়াইজ। তো পরের পাতা আমরা চলে যাব, পরে দুটো পাতায় আর কিছু নেই। আর ডিসেবিলিটিস যাদের আছে, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের এখানে তারা অবশ্যই এই দুটো পাতা অবশ্যই ভালো করে পড়ে নেবে। 15, 16, 17, 14, 15, 16, 17 এখানে পরিষ্কার কারা কারা মানে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে পরিষ্কার করে মেনশন করা আছে সব কিছু। এই যে পার্সনস উইথ 16 পাতায় পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো এবার আমরা চলে যাব 21 পাতায়। আচ্ছা, নো অবজেকশন সার্টিফিকেট, যারা সার্ভিসের মধ্যে আছেন বা সার্ভিস করছো যারা, তাদের অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই কি করতে হবে, তুলতে হবে রেসপেক্টিভ অফিস থেকে। দেখো বলেছে ক্যান্ডিডেট সার্ভিং ইনক্লুডিং দোজ আন্ডার ট্রেনিং বা প্রফেশনের মধ্যে আছো ইন সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইনক্লুডিং রেলওয়ে or পাবলিক সেক্টর undertaking many apply directly RRB duly informing their employer. Shortlisted candidates should produce NOC from employing during the document verification. Failing, their candidature will be cancelled. তাহলে যদি ফর্ম ফিল আপের সময় আমরা এনওসি না নিয়ে থাকি অফিস থেকে, তাহলে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সে যদি কোয়ালিফাই করে তাহলে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে, পরিষ্কার এখানে মেনশন করা আছে। রিক্রুটমেন্ট প্রসেস এখানে বলে দিয়েছে যে CBT 1 হবে, তারপর CBT 2 হবে, পরিষ্কার সব কিছু মেনশন করে দিয়েছে। টাইপিং স্কিল হবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, এখানে পরিষ্কার মেনশন করা আছে। পরীক্ষার প্রথম স্টেজে যেটা থাকবে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা, ম্যাথামেটিক্স থাকবে 30টা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30টা, টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে, আর সময় থাকবে 120 মিনিট, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। CBT 2 একই থাকবে, CBT 2-র ক্ষেত্রে এটা চেঞ্জ হবে, CBT 2-র ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হবে। নেক্সট CBT এবার ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এগুলোর সিলেবাস কি হবে দেখো, এগুলোর সিলেবাস নাম্বার সিস্টেম ডেসিমাল একবার দেখে নাও। কে ফোন করছে? হ্যাঁ
ওটা সাইলেন্ট করে দাও তো। ম্যাথামেটিক্সের মধ্যে কী কী থাকবে তোমরা সিলেবাসটা অবশ্যই আশা করি দেখে নেবে। নাম্বার সিস্টেম, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, এগুলো আছে। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, এগুলো ভালো করে আমাদের দেখতে হবে। জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কী কী দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেস কী কী তোমরা পড়বে, এগুলো খুব ভালো করে দেখে নিতে হবে। সিবিটি 2 দেখো, সিবিটি 2 সময়ও কিন্তু 90 মিনিট, কিন্তু পরীক্ষাটা হবে 120 নাম্বারের। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস ওখানে 40টা ছিল, এখানে 50টা হয়ে গেছে। ওখানে ম্যাথামেটিক্স 30টা ছিল, এখানে 35 হয়ে গেছে। জেনারেল ইন্টেলিজেন্স এখানে 35 হয়ে গেছে। এক্সামিনেশান ডিউরেশন 120 মিনিটই থাকছে, 1/3 নেগেটিভ থাকছে। মেন্সের কি সিলেবাস হবে বা সিবিটির কি সিলেবাস হবে এখানে পরিষ্কার মেনশন করা আছে। চলে যাবো আমরা পরের পাতায়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ আমি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে ভালো করে অবশ্যই দেখতে হবে 25 নম্বর পাতায়। তো দেখো 25 নম্বর পাতায় আমরা যেটা দেখবো, এখানে যেটা মেনশন করা আছে এইগুলো আমরা একটু দেখে নেব। এই টপিকটা একবার ভালো করে দেখে নাও সবাই। দেখো এখানে দেখো, গুডস ট্রেন ম্যানেজারের জন্য কোনো টাইপিং স্কিল নেই। এখানে দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই দুটো পোস্টের জন্য টাইপিং স্কিল থাকবে। আর স্টেশন মাস্টারের জন্য থাকবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, তো সেকেন্ড স্টেজ কোয়ালিফাই করার পর এগুলো হবে, মানে সিবিটি 2 কোয়ালিফাই করার পর এগুলো থাকবে। এবার যে আমরা পয়েন্টটা দেখবো, এই 3টে পয়েন্ট আমরা খুব ভালো করে দেখে নেবো। দেখো আমাদের ছবিটা 20 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। ক্যান্ডিডেট সিগনেচার এটা থাকতে হবে, পরিষ্কার বলে দিয়েছে সব কিছু। এসসি এসটি সার্টিফিকেটগুলো কতর মধ্যে রাখতে হবে, এগুলো পরিষ্কার এখানে মেনশন করা আছে। তো চলে যাবো আমরা 27 নম্বর পাতায়। 27 নম্বর পাতায় আমরা এসছি। 27 নম্বর পেজে যেটা দেখবো যে কিভাবে কি তোমরা এটাও দেখে নিতে পারো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ এখানে সব দেওয়া আছে। আচ্ছা, পরের পাতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 28 নম্বর পেজ। 28 নম্বর পেজটা আমরা দেখব। 28 নম্বর পেজটাতে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, দেখো সেট প্রায়োরিটি, মানে যেমন যেমন ভ্যাকেন্সি আছে, তোমার যা সবার ক্যান্ডিডেটদের যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে সেই অনুযায়ী সে ভ্যাকেন্সি লিস্ট অবশ্যই ফিল আপ করবে। যে পোস্টে তোমার যে পোস্টটা মেডিকেল ক্যাটাগরি ওয়াইজ তোমার যেটা সুইটেবল, সেটা নোটিফিকেশানে পরিষ্কার করে বলা আছে। A2 B2 এই যে জিনিসগুলো আছে একবার ভালো করে দেখে নিতে হবে, দেখে তারপর তোমাকে ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, দেখো যে রিফান্ডের ব্যাপারটা আছে, সেই রিফান্ডের ব্যাপারটা যদি তুমি রিফান্ড নিতে চাও তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের সময়। পরের পাতায় যাব। এখানে দেখো যেটা বলেছে 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হোয়াইট অর লাইট কালার ব্যাকগ্রাউন্ড, মানে সব থেকে ভালো হয় পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে বা একদম লাইট কালারের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ছবি তোলার সময়। ছবির মাপ এখানে বলে দিয়েছে। আর দেখো এখানে বলেছে কালার ফটোগ্রাফ মাস্ট হ্যাভ বিন টেকেন লেটেস্ট ফটোগ্রাফ, একদম লেটেস্ট ফটোগ্রাফ হবে। আর এখানে এটাও মেনশন করে দিয়েছে যে ফটোগ্রাফস টেকেন ইউজিং মোবাইলস অ্যান্ড সেলফ কম্পোস্ট পোর্ট্রেটস, মানে যদি কেউ সেলফি দেয় বা মোবাইলে ছবি তোলে তাহলে তার ছবিটা হয়তো ক্যান্সেলও হতে পারে, এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে। আর একটা বিষয়, ফর্ম ফিল আপের সময় যে ছবিটা দিচ্ছ তার 12 কপি ছবি তোমাকে রাখতে হবে, যদি তুমি সিবিটি 1 সিবিটি 2 মানে একদম ডকুমেন্ট ভেরিফিকেশান অবধি এই ছবিগুলো কাজে লাগবে, এখানে মেনশন করা আছে। ঠিক আছে, আর এখানে যেটা বলেছে যেটা খুব সতর্ক থাকতে হবে, দেখো এখানে পরিষ্কার মেনশন করেছে দ্য ফেস শুড বি, দেখো বলেছে দ্য ফটো শুড হ্যাভ ক্লিয়ার ভিউ পয়েন্ট, ক্যান্ডিডেট উইদাউট ক্যাপ, সানগ্লাসেস, মাথায় টুপি পরে বা চোখে চশমা পরে ছবি তুললে, সানগ্লাস পরে ছবি তুললে হবে না। ফেস অ্যাটলিস্ট 15% এরিয়া ফটোগ্রাফের ক্লিয়ার থাকতে হবে। দেখো মাথার চুল এগুলো যেন সব দেখা যায়, হেড চিন নোজ নাক এগুলো সব যেন, মুখ
দাড়ি সব যেন পরিষ্কার দেখা যায় এখানে মেনশন করেছে। যে এইগুলো যদি মেনশন না থাকে তাহলে হয়তো তোমার ফর্মটা ক্যান্সেল হতে পারে। এবার আমরা চলে যাব 33 পাতায়। এই যে 33 পাতায় আমরা দেখব 17.5। এই যে ডকুমেন্টস আর টু বি বট ক্যান্ডিডেটস অরিজিনাল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে এগুলো যখন তোমার পাস করবে তুমি তখন ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টসগুলো লাগবে। এগুলো তোমরা সব জেনে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। এইবার আসবো আমি ভ্যাকেন্সিতে। ভ্যাকেন্সি দেখো, ভ্যাকেন্সি হচ্ছে আমাদের 71। তো কলকাতা জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে রেসপেক্টিভ ওয়েবসাইট, আরআরবির ওয়েবসাইট, যেমন আহমেদাবাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এখানে ওয়েবসাইটগুলো পরিষ্কার মেনশন করে দিয়েছে। এখানে কিছু শর্ট ফর্ম দিয়েছে, কোনটা কিসের শর্ট ফর্ম এখানে পরিষ্কার মেনশন করা আছে। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি, এই ফরম্যাটে তোমাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেট প্রডিউস করতে হবে। ফরম্যাটগুলো দেখে নাও সবাই। এটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট। এই এনসিএল সার্টিফিকেট তোমাদের প্রডিউস করতে হবে এই ফরম্যাটে, যেটা তোমরা পিডিএফ থেকে প্রিন্ট করে নিতে পারবে। যাদের ওবিসি আছে অবশ্যই এই ফরম্যাট কিন্তু চাই। এটা তোমরা ইনকাম সার্টিফিকেট বের করে পঞ্চায়েত বিডিও বা এসডিও মারফত তোমরা পঞ্চায়েত থেকে বিডিও, বিডিও থেকে এসডিওতে গেলেই এগুলো দিয়ে দেয় সমস্ত কিছু। এগুলো তোমরা ইনকাম সার্টিফিকেট ফর ইবিসি, ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড যারা দেখাবে তাদের এটা প্রেসক্রাইব করতে হবে। যদি কোনো প্রকার ফলস ধরা পড়ে তাহলে তার ক্যান্ডিডেচার সঙ্গে সঙ্গে ক্যান্সেল হবে। সার্টিফিকেট অফ ডিসেবিলিটিস, এইরকম এই ফরম্যাটে সার্টিফিকেট অফ ডিসেবিলিটিস থাকতে হবে। প্রত্যেকটা ফরম্যাট এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা ভ্যাকেন্সিগুলো একবার দেখে নেব পরপর কিসে ভ্যাকেন্সি আছে। তো আমরা চলে যাব, আমরা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে 78। এই যে আরআরবি কলকাতা। তো আরআরবি কলকাতা একবার দেখে নাও সবাই। আরআরবি যেগুলো আমি তোমাদের বলছিলাম যে মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে আমাদের আরআরবি কলকাতার মেডিকেল স্ট্যান্ডার্ড যদি আমি দেখি, মানে আরআরবি কলকাতা না, যদি আমি যে কোনো মেডিকেল স্ট্যান্ডার্ড আমি দেখি, যে কমার্শিয়াল কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটা আছে, দেখো এখানে ভ্যাকেন্সি শো করছে। দেখো ইস্টার্ন, এই যে এখানে যেটা শো করছে 409 ইস্টার্নে আর সাউথ ইস্টার্নে, এইগুলো হচ্ছে এটা আছে। আর এর মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2, মানে যাদের চশমা আছে তারাও এটা ফর্মটা স্ট্যান্ডার্ডটা একবার ভালো করে দেখে নাও, দেখে নিয়ে এটা তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখো স্টেশন মাস্টারের ক্ষেত্রে A2 লাগে। স্টেশন মাস্টারের যেটা আছে A2, যেটা হয় উইদাউট গ্লাস হতে হবে 6/9 A2। আর গুড স্টেন ম্যানেজার এক্ষেত্রেও কিন্তু এখানেও A2 লাগে, এটাতেও A2 লাগে, আর এটাতে হচ্ছে B2 লাগবে, B2। আর এগুলো B2 C2 এগুলো আছে। আর এখানে হচ্ছে জুনিয়র, এটা C2 এটা C2, বাকি যে দুটো আছে এই দুটো রয়েছে C2। এগুলো তোমাদের সবারই মোটামুটি হয়ে যাবে যাদের গ্লাস আছে। তো এখানের মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি যেটা দেখতে পাচ্ছি এই প্রথম যেটা আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সব থেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে জুনিয়র, এটা বেশি আছে।
তো বেসিকগুলো তোমরা প্রথমে রাখতে পারো, দুটোতেই দেখো B2 আর C2 আছে, তো এগুলোকে তোমরা ফার্স্ট চয়েস অবশ্যই রাখবে। আর তারপরে যেটা আমরা পরপর দেখো পরিষ্কার করে দেখা যাচ্ছে, স্টেশন মাস্টারে কলকাতার ক্ষেত্রে এটা আছে, গুডস ট্রেন ম্যানেজার, তাহলে 3 নম্বরে গুডস ট্রেন ম্যানেজারটা রাখা যেতে পারে। আর তারপরে দেখো এখানে সিনিয়র কাম টাইপিস্ট এটা আছে। তো দেখো এইগুলো হচ্ছে মেন ভ্যাকেন্সি কলকাতা জোনের, ঠিক আছে। তো ফর্ম ফিল আপে যে যে জিনিসগুলো বললাম তোমরা অবশ্যই খুব ভালো করে ফর্মগুলো ফিল আপ করবে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করবে, মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী নিজের নাম দেবে। তারপর হচ্ছে ডকুমেন্টস যেমন যা ফটো আপলোড করতে বলেছে সেই ফরম্যাটে ছবিতে সেলফি তুলে বা এইসব করবে না ফোনে, ভালো করে কিছু গন্ডগোল হলে তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো ফর্ম ফিল আপে ভুল হয় তার জন্যে রেলওয়ে 250 টাকা, যতগুলো ভুল হবে তার জন্যে 250 করে, যতগুলো স্লট তুমি চেঞ্জ করবে 250 টাকা করে তোমার সাথে রেলওয়ে নেবে। সেটা একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ফর্ম ভুল করলে তুমি ক্যান্সেল করতে পারবে, ঠিক আছে। তো দেখো সেটা হচ্ছে এখানে পরিষ্কার মেনশন করা আছে, দেখো এই যে বলছে ডেট অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট। বলছে দেখো ক্রিয়েট অ্যান্ড প্লিজ ডিটেলস ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর RRB ক্যান নট বি মডিফাইড। কী বলছে দেখো 16/10 থেকে 25/10 অবধি যদি তোমার ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি 250 টাকা পেমেন্ট করে তুমি তোমার ফর্ম ওগুলোকে ঠিক করতে পারবে, কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডি কখনোই চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এটা এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে। আর মেডিকেল স্ট্যান্ডার্ডটা আমি লাস্ট আরেকবার সার্চ করে আমি বলে দিচ্ছি। আচ্ছা পেয়ে গেছি, যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, যেটা তোমাদের বলার বিষয়। এই যে A2 মানে হচ্ছে 6/9, তোমরা চেক করে নিতে পারো 6/9 অর্থাৎ এটা হচ্ছে 6/6 আর এটা হচ্ছে 6/9। এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে 6/9, এইটা মানে যে কোনো চোখের হসপিটাল বা চোখের ডাক্তারের কাছে গেলে এটা হচ্ছে 6/9, মানে 6/9 মানে 6 মিটার দূর থেকে এটা ভিজিবল। A2 মানে হচ্ছে যেখানে কোনো গ্লাস থাকবে না, এটা হচ্ছে A2 ক্যাটাগরির মধ্যে এখানে দিচ্ছে স্টেশন মাস্টার, আর হচ্ছে A2 ক্যাটাগরির মধ্যে এখানে দিচ্ছে স্টেশন মাস্টার আর গুডস ট্রেন ম্যানেজার, মানে যেটাকে রেলের গার্ড বলা হয়, ঠিক আছে। এগুলো বলে দিয়েছে। আর বাদ বাকিগুলো B2 C2 এগুলোর ক্ষেত্রে কিছু অসুবিধা হবে না, এগুলো হচ্ছে 6/9 আর
12 উইথ গ্লাস অর উইদাউট গ্লাস, ঠিক আছে। তো আজকের ভিডিওটা চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার, যে কোনো জায়গায় তোমরা ভুল করবে না। এই ভিডিওটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।